ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون صدق الله مولانا العظيم سورة الأنعام 108 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতের শানে নুজুল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব সাইয়্যিদিনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। যদিও তিনি ঈমান আনেননি, কিন্তু কদমে কদমে মুহূর্তে মুহূর্তে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহানুভূতিতে কোনো রকম কমতি করেননি। দুশমনের আক্রমণ থেকে নিয়ে সব কিছুর মোকাবেলা তিনি করতেন। তিনি যখন শেষ বয়সে উপনীত হলেন, হয়তো আর বেশি দিন জীবিত থাকবেন না। কুরাইশ গোষ্ঠীর কাফের সর্দাররা দেখল আবু তালেবের জীবদ্দশায় যদি মুহাম্মদকে কিছু একটা না করা যায়, আবু তালেবের বিয়োগের পর কিছু করতে গেলে আমাদের অসম্মানী হবে। তখন মানুষেরা বলবে আবু তালেব থাকতে তো মুহাম্মদের কিছু করতে পারেনি, আবু তালেব নেই, এখন মুহাম্মদকে একা পেয়ে হত্যা করে ফেলেছে। এটা কাপুরুষতার পরিচয় হবে, এটা আমাদের জন্য বড় লজ্জাকর ব্যাপার। এরা যদিও মুশরিক, দিন ধর্ম নেই, কিন্তু ইজ্জতকে ভয় পাইত, লজ্জাকে ভয় পাইত। যেমন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মক্কার কুরাইশদের সন্ধি হয়, যাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়, 10 বছর কেউ কারো সাথে যুদ্ধ করবে না, সন্ধির একটা ধারা ছিল। এই সময়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের বাদশাদের কাছে দ্বীনের দাওয়াত নামা পাঠাইলেন, চিঠি পাঠাইলেন দ্বীনের দাওয়াত দিয়ে। একটি চিঠি শাহ রোম সম্রাট হেরাক্লের কাছেও পাঠাইলেন। হেরাক্ল তখন তুরস্কের রাজধানী, বর্তমানে আঙ্কারা, তখন ছিল ইস্তাম্বুল, যাকে হাদিসের ভাষায় কুস্তন্তনিয়া বলা হয়। আগে একে কুস্তন্তনিয়া বলা হয়েছে, কুস্তন্তনিয়া ছিল। সে একটি মান্নত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাসে আসে। ঘটনা অনেক লম্বা। এখানে এসে সে আবার ছিল জ্যোতিষবিদ। তারকার দিকে তাকাইয়ে সে বুঝতে পারল যে অচিরেই আমার এই ক্ষমতা চলে যাবে এমন লোকদের হাতে যারা খতনা করে।
মুসলমানি করে ওদের হাতে। সে ঘুম থেকে উঠে তদন্ত করলো খতনা কারা করে। দেখলো যে খতনা করে ইহুদিরা। তাদের আশেপাশে তখন ইহুদি বসবাস করত। হেরাক্লের মন্ত্রী মিনিস্টাররা পরামর্শ দিল যে জনাব, এত বড় চিন্তার বিষয় নয়, আপনার পুরা রাষ্ট্রে কোথায় কোথায় ইহুদি আছে হুকুম দিলেই আমরা সবাইকে হত্যা করে ফেলি। ইহুদিদের তেমন কোনো শক্তি নেই যে এরা আমাদের সাথে মোকাবেলা করতে পারে, তাহলে আপনার ক্ষমতা টিকে থাকবে। এর মধ্যেই হযরত দিহিয়ায়ে কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে ওইখানে পৌঁছেন। বলা হলো, দেখো তো এই লোকটা এরা খতনা করে কিনা। জানা গেল যে হ্যাঁ, এরা খতনা করে। এখন হেরাক্লের সন্দেহ হয় যে আসলে ইহুদিরা নয়, এই লোক যেখান থেকে এসেছে, কোন গোত্রের কোন এলাকার, এদের হাতে ক্ষমতা চলে যাবে। জানতে পারলো এ আসছে আরব থেকে, আরবরা খতনা করে। যেহেতু এরা সাইয়্যিদানা হযরত ইসমাঈল আলাইহিস সালামের শ্বশুরের বংশধর, আর এই খতনার রেওয়াজ সাইয়্যিদানা খলিলে খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়। এরা খতনা করে। হেরাক্ল ভাবল যে এদের হাতে ক্ষমতা যাবে। এখন যার চিঠি নিয়ে গেল লোকটাকে কেমন, হেরাক্লকে জানতে হবে। হেরাক্ল খোঁজ নিল আমার দেশে, ওই দেশের আরব দেশে কোনো লোকজন আছে কিনা তাদের থেকে খোঁজ নিল। আর এই সময় কাফের গোত্রের সর্দার আবু সুফিয়ান, তার সাথে আরো কিছু সাথী ব্যবসার জন্য সিরিয়া যায়। খোঁজ পেল যে হ্যাঁ, একদল ব্যবসায়ী আছে। বাদশাহ এদেরকেই ডেকে পাঠাইল। এরা পৌঁছলো হেরাক্লের দরবারে। তখন হেরাক্ল জিজ্ঞেস করলো যে তোমাদের এলাকায় একজন মানুষ নবী হওয়ার দাবি করতেছে। কয় হ্যাঁ, দাবি করতেছে। ওই লোকটা বংশের দিক দিয়ে সবচেয়ে নিকটের কে আছো তোমাদের মধ্যে? যে নবী হওয়ার দাবি করে, বংশের দিক দিয়ে সবচেয়ে নিকটের লোক কে আছো তোমাদের মধ্যে? আবু সুফিয়ান বলল, হ্যাঁ আমি আছি। আবু সুফিয়ান কোরাইশ বংশ। তাহলে তুমি আমার কাছে আসো। আবু সুফিয়ান কাছে আসো। বাকিদেরকে বললো, তোমরা এই লোকটার পিছন দিয়ে বসো। বাকিরা পিছনে বসো। এরপর রোম সম্রাট বললেন যে দেখো, আমি এই লোকটাকে ওই লোক সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করব যে নবুয়তের দাবি করে। এই লোকটা যদি সত্য বলে তো ভালো কথা, যদি মিথ্যা বলে তো তোমরা আমাকে বলে দিবা যে এই কথাটা মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বড় বিপাকে পড়ছে যে মিথ্যা যদি বলি তাহলে এরা যদি বলে দেয় যে কথাটি মিথ্যা, রোম সম্রাটের সামনে আমি মৃত্যু প্রমাণিত হব। কত বড় বেজ্জতির কথা। সত্য কথা বললে তো সে সত্য নবী প্রমাণিত হয়ে যাবে, তার সামনে বড় মুশকিল হবে। এবং বাদশাহ হেরাক্ল আবু সুফিয়ানের সাথীদেরকে পিছনে বসাইছে। ওদের চেহারা আবু সুফিয়ান দেখতে পায় না। বাদশার চেহারা দেখতে পায়, বাদশাহ এদের চেহারা দেখতে পায়। যদি আবু সুফিয়ান এদের চেহারা, এরা আবু সুফিয়ানের চেহারা দেখতে পেত, ইশারা ইঙ্গিতেও অনেক কিছু বুঝাই দিত যে এটা আমি এইভাবে বলবো, তোমরা এই। তাও সম্ভব হয়, তাও সম্ভব হয়। তো তখন কিছু প্রশ্ন তাকে করল। এক নম্বর প্রশ্ন, লোকটার বংশ কেমন? আবু সুফিয়ান করছে বিপদ। যদি বলেন একবারে নির্বংশী, খুব খারাপ। তো আগেই তো বলছে এই লোকটার বংশের দিক দিয়ে নিকটতম লোক কে তোমাদের? আবু সুফিয়ান বলছে আমি। কারণ খারাপ বংশ বললে আবু সুফিয়ানও খারাপ বংশের মানুষ, আর আবু সুফিয়ান ভালো বংশের মানুষ বলতে গেলে ওই লোকটা যিনি নবুয়তের দাবিদার তিনিও ভালো বংশের মানুষ। যতগুলো প্রশ্ন করছে সত্য সত্য জবাব দিয়েছে আবু সুফিয়ান। এরপর যখন বাদশার দরবার থেকে এরা বের হয়, তখন আবু সুফিয়ান বলছে যে তখনই আমার দিল সাক্ষী দিয়ে দিয়েছে যে এই লোকটার ক্ষমতা এই এলাকা পর্যন্ত চলে আসবে। কার? যে নবুয়তের দাবি করে তার। তাকে রোম সম্রাট পর্যন্ত ভয় পেতেছে।
সাধারণ কথা নয়। এরপর আবু সুফিয়ান বলতেছে যে আমি যদি দু চারটি কথা মিথ্যা বলতাম তো দেশে আসলে এরা বলতো যে আমাদের নেতাজি মিথ্যা কথা বলছে, বড় বেইজ্জতের কথা। না বললো এরা তো জানতো যে আমি মিথ্যা কথা বলছি। এরা যদি দেশে এসে একথা নাও বল আমি মিথ্যা বলেছি, কিন্তু এরা তো জানবে যে আমি মিথ্যা বলেছি। এটা বড় লজ্জার ব্যাপার। তো আমি এই লজ্জাকে অগ্রাধিকার দিয়ে কোনো মিথ্যা বলিনি। দেখেন এরা কাফের, আল্লাহ তাআলা মানে না, এরা মুশরিক, আখিরাত মানে না, তারপরেও কিন্তু মিথ্যা বলেনি কেন? ইজ্জতের খাতিরে। এটা একটা তাদের বড় শরাফত। এরা ইজ্জতকে ভয় পায় যাতে আমার ইজ্জত নষ্ট না হয়। ওই যুগের কাফেররা পর্যন্ত এইভাবে মিথ্যাকে ভয় পাইতেও ইজ্জত রক্ষার্থে। আর আমরা তো আজকাল মুসলমানের দাবিদার, আশেকে রাসূলের দাবিদার, পাক্কা মুসলমানের দাবিদার, কথায় কথায় মিথ্যা। বিশেষ করে কেউ যদি আমার মোকাবেলায় থাকে, বাস এখন সে যত বড় দিনদারই হোক কিছুই না, তার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়। খাস করে যখন ইলেকশন আসে, এখন এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে, সত্য মিথ্যার কোনো বলাই নেই। মিথ্যা বলা যে পাপ, মিথ্যা বলা যে অসম্মানী, মিথ্যা বলা যে বেইজ্জতি, মিথ্যা বলা যে বেগায়রতের কথা, এটা আমাদের ধারে কাছেও নেই। অহরহ মিথ্যা বলতে আছে। মুমিন মুসলমান তো দূরের কথা, এটা মানুষের শান নয় যে মিথ্যা বলবে। এখন দেখেন এরা ইজ্জতকে ভয় পায়। আবু তালেবের বিয়োগের পর যদি মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলি, মানুষ বলবে যে তাকে অসহায় পেয়ে একা একা হত্যা করে ফেলছে। তার চাচা যতদিন জিন্দা ছিল ততদিন হত্যা করার সাহস পায়নি। এটা কাপুরুষতার পরিচয়, এটা আমাদের লজ্জার ব্যাপার। আবু তালেব থাকতে থাকতে একটা কিছু সিদ্ধান্তে পৌঁছতে হবে। এই পরামর্শ করে কয়েকজন সর্দারের একটা অফত, একটা গ্রুপ তৈরি হইল। আবু সুফিয়ান, আমর বিন আস, এইভাবে কয়েকজন মিলে আবু জাহাল একটা গ্রুপ তৈরি হইল। হয়ে একজনকে পাঠাইলো আবু তালেবের কাছে। যাকে পাঠাইলো তার নাম ছিল মুত্তালিব। যে তুমি আবু তালেবের কাছে গিয়ে সময় নাও, যে আমরা মুহাম্মদের ব্যাপারে কিছু কথা বলবো আপনার সাথে। কোন সময় বলবো? সময় নাও। এখানেও দেখেন তাদের শরাফত। বস দৌড়াইয়া চলে গেলাম তার কাছে। এখন তার কি পায়খানার হাজত, না পেশাবের দরকার, না ঘুমের দরকার, না আরামের দরকার, এ কোনো বেলাই নেই। যা আমরা যার সাথে সাক্ষাৎ করতে গেলাম তার কি অবস্থা, এগুলো কোনো বালাই নেই। বাস আমার স্বার্থ উদ্ধার হইলেই হইল, ওর যা অবস্থায়। ওই লোকটা গিয়ে সময় নিল। ওই সময় মতো এই নেতারা গিয়ে পৌঁছলো খাজা আবু তালেবের কাছে। গিয়ে বলছে আমরা আপনার ভাতিজার সম্পর্কে কিছু কথা বলতে আসছি। খাজা আবু তালেব বড় বিচক্ষণ মানুষ। তাহলে ভাতিজাকেও ডেকে আনে, সামনাসামনি হওয়া ভালো। বাদী বিবাদী সামনাসামনি হইলে একরকম হয়, আর অগোচর হইলে আরেক রকম হয় কথাবার্তা। মানুষ মানুষ হিসাবে কিছু না কিছু চোখ সরম আছে। পিছনে হইলেও চোখ সরম থাকে না, উল্টা পাল্টা অনেক কিছু বলতে পারে। আর সামনাসামনি হইলে চোখ সরমে অনেক কিছু বলবে না, মিথ্যা বলবে না, অপবাদ দিবে না। এই জন্য ইসলামের নিয়ম, যে কোনো একজনের কথা শুনে তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। উভয়জনের কথা শুনতে হবে, সামনাসামনি শুনতে হবে, এরপর সিদ্ধান্তে পৌঁছা লাগবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিল ইয়াজ। একদিন এক লোক ইয়াজের বিরুদ্ধে কমপ্লেন দিল, শিকায়ত করলো। ইয়াজ এই করছে, সেই করছে, এই করে, সেই করে অভিযোগ। হযরত থানভী ইয়াজকে ডাকলেন, দেখেই ধমকি শুরু করলেন, ডাঁট ডপট শুরু করলেন। হযরত থানভীকে ইয়াজ তো চিনি, কিন্তু ইয়াজ এই অবস্থায় বলতেছে কি, ঝোট মত বলো, আল্লাহকে ডরো। হযরত থানভীকে বলতেছেন মিথ্যা বলবে না, খোদাকে ভয় করো। এই কথা হযরত থানভীকে বলতে পারে এমন মানুষ ওই সময় পুরো বিশ্বে ছিল। কিন্তু খাদেম বলতেছে কি, ঝোট মত বলো, আল্লাহকে ডরো।
মিথ্যা বলবো না, খোদাকে ভয় করো। হযরত থানভী সাথে সাথে বললেন আস্তাগফিরুল্লাহ, এ কথা বলে খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবং পরে বললেন যে রিয়াজের মুখ দিয়ে এই কথা কেন বেরিয়ে আসে, সে তো এ কথা বলার না। তার বলার উদ্দেশ্য ছিল ওই লোককে যে অভিযোগ দায়ের করছে তাকে, যে তার আল্লাহকে ভয় করা চাই, মিথ্যা না বলা চাই। ওকে না বলে সেই কথাটা বলে ফেলবে হযরত থানভী। কেন তার মুখ দিয়ে এইভাবে কথা বেরিয়ে আসে? হযরত থানভী বলতেছেন, আমি দ্বীনের উসুলের খেলাফ করছি, দ্বীনের নীতি ভঙ্গ করছি। ইসলামের নিয়ম নীতি হইল যে অভিযোগ পেশ করছে সে হইল বাদী, যার বিরুদ্ধে পেশ করছে হইল বিবাদী। বাদী বিবাদী উভয়জনকে ডেকে উভয়জনের কথা শোনার পর কে দোষী ওই হিসাবে আমাদের কথা বলা দরকার। আমি তা না করে বিবাদীকে ডেকেই তাকে ধমকি শুরু করলাম, ডাক শুরু করলাম। এটা আমি ইসলামের নীতি ভঙ্গ করছি। এই জন্য আল্লাহ পাক তার মুখ দিয়ে সরাসরি এই কথা বের করে দিয়েছেন যে আল্লাহ সে ডরো, ঝুট মত বলো, মিথ্যা বলবে না, খোদাকে ভয় করো। এইটা হলো নিয়ম। বাদী বিবাদী দুইজনকে সামনে রেখে শুনতে হবে। খাজা আবু তালেব বললেন যে আমি তাহলে ভাতিজাকে ডেকে আনি, একা তোমাদের কথা শুনবো না, ভাতিজার সামনেই শুনবো। সংবাদ দিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলো তোমাদের কি কথা? এরা বলতেছে যে দেখেন, আপনার ভাতিজাকে যতই বুঝাইলাম সে তো বুঝলো না। শেষমেশ আমাদের একটা দাবি যে অন্তত সে আমাদের উপাস্য, আমাদের মূর্তিগুলো, এগুলোকে যাতে কিছু না বলে, তাহলে আমরাও তার উপাস্যকে আর কিছু বলবো না, ও ওর পথে, আমরা আমাদের পথে। ঝগড়া এখানে মিটে যাবে। ঠিক আছে, আমাদের কথা মানবে না, না মানুক, কিন্তু আমাদের উপাস্যকে যাতে বুড়া ভালা না বলে। এখানে একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ নন যে উপাস্য হোক বা অন্য কিছু হোক কাউকে বুড়া ভালা বলবেন, তিনি এমন মানুষ নন। তার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে গালি দিয়েছেন, কটু কথা বলেছেন, এই প্রমাণ কেউ দিতে পারেনি, পারবেও না। তার জানের দুশমন যারা ছিল তারাও এ কথা কখনো বলেনি যে সে অমুককে গালি দিয়েছে। এখানে কেন বলতেছে যে আমাদের উপাস্যকে যাতে সে বুড়াবালা না বলে? বুড়াবালা তো উনি আগেও বলেন। একথা বলার কারণ ছিল কোন কোন সাহাবী, বিশেষ করে যারা যুবক সাহাবী, এদের রক্ত একটু গরম থাকে। তো ওই গরমী অবস্থায় মানুষ কন্ট্রোলে থাকে না, তখন এদের মূর্তিকে উপাস্যকে বুড়াবালা বলতে পারে দুই চারজন। ওইটাকেই এরা ওনার দিকে সম্বোধন করে বলতেছে আমাদের মূর্তিকে যাতে বুড়াবালা না বলে, তাহলে এর সাথে আমাদের যোগাযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুযোগের সন্ধানে থাকতেন যে কখন দ্বীনের দাওয়াতের সুযোগ পেয়ে। উনি এই সময়তেও গনিমত মনে করে বললেন যে চাচা, এদের উপাস্যকে বুড়া ভালা বলা আর না বলা এটা পরের কথা। এরা আসছে আমার আর এদের মধ্যে বিরোধ নিরসনের জন্য। বিরোধ নিরসনের সুন্দর পন্থা আমার কাছে আছে। বিরোধ নিরসন হবে, তার পাশাপাশি পুরা দুনিয়ার ক্ষমতা এদের হাতে আছে। এখন তো শুধু এই অল্প একটু জায়গা লিডারি করে কয়েকজন কাফেরের, পুরা দুনিয়ার ক্ষমতা এদের হাতে আসবে। দুনিয়া এদের পিছনে দৌড়বে, দুনিয়াবাসীর রাখালি এরা করতে পারবে, শাসন ক্ষমতা এদের হাতে থাকবে, সবকিছু থাকবে যদি এরা আমার একটা কথা মেনে নেয়। আবু সুফিয়ান, আবু জাহাল, আমর বিন আস, এদেরকে খাজা আবু তালেব বললেন কি বলো, মানবানি এক কথা? আবু সুফিয়ান জবাব দিল, এক কেন, যদি এরকম হয় তো 10 কথা মানতে রাজি আছে। তাফসীরে কিতাবে উল্লেখ আছে পরিষ্কার, এক কেন 10 কথা মানতে রাজি আছে, কারণ ক্ষমতার লোভী। যাদেরকে একবার এই লোভে পেয়েছে সে সবকিছু করতে রাজি আছে, তারপর এটা থাকতে রাজি হয় না। তো রাজি আছে, 10 কথা মানতে রাজি আছে। কি বলো, তো 10 কথা লাগবে না, এক কথা মানলে হবে। সে কথা আর কিছু না, সে কথা হইল তোমরা আমার সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি বলো তো দুনিয়ার ক্ষমতা তোমাদের হাতে আসবে, দুনিয়া তোমাদের পিছনে দৌড়বে, দুনিয়ার শাসন তোমরা করবে। এটা তো মানা যাবে না, কারণ ওরা নগদ জিনিস দেখে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে মুহাম্মদের নেতৃত্ব মেনে নেয়।
কিন্তু এই নেতৃত্বের ভিতরে যে পুরা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, ওইটা তাদের চোখের সামনে লুকাই। কারণ হলো নগদ স্বার্থ যখন সামনে থাকে, তো তখন নিজের আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক এর সামনে একটা পর্দা পড়ে যায়। এগুলো দেখে না, শুধু স্বার্থ দেখে, আর কিছু দেখে না। এরা দেখতে যে এখন একথা বললেই তো নেতৃত্ব মুহাম্মদের হাতে চলে যাবে, আমাদের হাতে থাকবে। কিন্তু মুহাম্মদের গোলামি করলে যে দাম কত বাড়ে, এটা এদের চোখের সামনে এখন আসে না, কারণ সামনে স্বার্থ আছে। তো গোলামানে মুহাম্মদকে কি আসান আসান হয়, মুহাম্মদের গোলামের কত দাম। আল্লাহ ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ একদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তো হযরত হাসানও ছোট মানুষ, আব্দুল্লাহ ছোট মানুষ। তো ছোট মানুষ এখনো প্রাপ্তবয়স্ক নয়, কত কথা বল। হাসান বলে ফেলল যে বড় কথা কো, তোমার বাপ তো আমার নানার গোলাম। বড় কথা বলো, তোমার আব্বা তো আমার নানার গোলাম। আব্দুল্লাহ গিয়ে তার বাপের কাছে নালিশ করছে, আব্বা হাসান আমাকে বলে তোমার বাপ আমার নানার গোলাম। তো বলছে লিখিত নিয়ে আসো। আব্দুল্লাহ এসে বলছে, হাসান লিখিত দাও, আমার বাপ তোমার নানার গোলাম। কহ দিব, লিখিত। লিখিত দিচ্ছে। আব্দুল্লাহ তো খুশি, দলিল খাইছি, এখন বিচার হবে ভালো করে। এবারে তার নানার কাছে গিয়ে বলবো যে আপনার নাতি আমার বাপকে আপনার গোলাম বলে বিচার হবে। হযরত ওমরের কাছে লিখিত কাগজ পেশ করছে, এই আব্বা এই আনছি দলিল। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ আমার মওতের পরে কাগজের টুকরা আমার কাফনের ভিতরে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন ওমর কি নিয়ে আসছো, বলবো আল্লাহ কোনো পুঁজি বার্তা নেই, এই দেখো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাক্ষী নিয়ে আসছো। তোমার হাবিবের নাতি সাক্ষী দিয়েছে আমি তোমার হাবিবের গোলাম। এই গোলাম নেই আমার তো আর কোনো। এই মহামানবের গোলামি হযরত ওমরকে কোথায় পৌঁছিয়ে দিয়েছে। আজ বিজাতিরা পর্যন্ত তার গুণগ্রাহী। ওমরের মতো আরেকজন মানুষ এখন দুনিয়ায় পাওয়া যাবে না। আর সারা বিশ্বে অশান্তির আগুন জ্বলছে, মানুষ অশান্তিতে জ্বলে পড়ে পড়ছে। সকলে অপেক্ষা এরকম একজন ওমর যদি আল্লাহ পাক এখন দিতেন, সারা দুনিয়ায় শান্তির বাতাস বয়ে যেত। কেন ওমরের এই অবস্থা? ওই মহামানবের গোলামি করছে যার কারণে। কিন্তু আবু সুফিয়ান, আবু জাহাল, আমর বিন আস তখন বোঝেনি যে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার গোলামি করতে হবে, নেতৃত্ব তার হাতে যাবে। কিন্তু এই নেতৃত্বে যে আমাকে দুনিয়া নেতৃত্ব দিয়ে দিবে, ওটা তারা বোঝে। নগদ স্বার্থ দিচ্ছে, এখন নেতৃত্ব যাবে, তো এখন যাক। আমরা যে অপারেশন করি, কোনো অঙ্গ কেটে ফেলে দেই, গোস্ত কেটে ফেলে দেই, যদি কেউ নগদ অবস্থা থাকে তখন আমার এক অঙ্গ ফেলে দিবি, হবে না, এই তো মরবে একদিন। আর যদি সে এখন নগদ স্বার্থ ত্যাগ করতে পারে, তাহলে ভবিষ্যতের জন্য আরোগ্য বই আনবে, এই অঙ্গ কেটে ফেলে দেয়। এরা এটা বোঝে নাই, কারণ ঈমান যখন থাকে না, মানুষ যখন ঈমান হারা হয়েছে, তখন বাস্তবে বুদ্ধিও হারা। কিভাবে আমার দাম বাড়বে, কিভাবে কমবে, এটা বোঝে না। তাই এরা এটা মানতে পারলো না, মানলো না, কোন এটা তো মানি না। যে শুধু এতটুকু মানো, তুমি আমাদেরকে বিরক্ত করবে না, এটা আবার দিবে না, তোমার কাছে তুমি, আমার কাছে আমাদের কাছে আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দেখো, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র তোমরা এনে দাও, আমি এই দাওয়াত থেকে কখনো বিরত থাকতে পারবো না। আমার মিশন আমি চালিয়ে যাব, তোমরা মানবে না মানবে তোমাদের ব্যাপার, আমার মিশন আমি চালিয়ে যাব। এই ছিল এই আয়াতের শানে নুজুল। এরা নিরাশ হয়ে ফিরে আসলো, কোন সিদ্ধান্তে পৌঁছতে পারলো না। এরপর আয়াত নাযিল হয় যে ও নবী, আপনি তো তাদের উপাস্যকে গালি দেন না, এটা আপনার স্বভাব নয়। তবে আপনার অনুসারীদের মধ্যে যদি কেউ গালি দেয় দ্বিতীয়বার, এটাও দেওয়া ঠিক নয়। কেন? ওদের উপাস্যকে গালি দিলে এরা কবে এসে আপনার উপাস্যকে গালি দিবে, তখন গালিটা আমি আল্লাহ খাবো। আমি আল্লাহকে কেউ গালি দেয়, এটা আমি পছন্দ করি না। তো আমাকে গালি দেওয়ার কারণ তো হবে আপনার অনুসারী কেন তাদের উপাস্যকে গালি দিল, এই জন্যই তো ওরা আমাকে গালি দিল।
এই খারাপ কাজের উসিলা হবে আপনার অনুসারী কেউ, এটাও আমি পছন্দ করি না। এই জন্য এইটাই ভালো, এদের উপাস্যকে যাতে কেউ গালি না দেয়। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। এখানে ওরা তো আসছে শুধু হুজুরকে সামনে নিয়ে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন শুধু হুজুরকে সামনে নিয়ে, সমস্ত উম্মতকে সামনে নিয়ে। লা তাসুবু জমার সিগা বহু বচন ব্যবহার করলেন। এখান থেকে বোঝা যায় যে হুজুর তো এই কাজ করবেন না, করবে তো উম্মতের কেউ। লা তাসুবু, খবরদার তোমরা কেউ গালি দিবা না, কটু কথা বলবা না, অশ্লীল ভাষা ব্যবহার করবা না। কার ব্যাপারে? আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে কাফের মুশরিকরা ডাকে উপাস্য হিসাবে, উপাস্য মনে করে, এদেরকে কেউ গালি দিবা না। কেন দিবা না? তো ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তখন তারা ক্ষোভে আসবে। এলেম কালাম তো এমন নেই, কোরআন হাদিসের এলেম তো নেই, তখন তারা আল্লাহকে গালি দেবে। এখনো দেখা যায় কিছু নাস্তিক আল্লাহকে গালি দেয়, আল্লাহ মাফ করুন। এটা কাফেরদের মুশরিকদের স্বভাব, ১,৫০০ বছর আগে। এরা ওদের খালাতো ভাই, তো এরা আমি আল্লাহকে গালি দিবে, এই গালির কারণ তো তোমরা হবে, এই জন্য তোমরা ওদের উপাস্যকে গালি দিবে না। এখান থেকে আন্দাজা করুন ইসলাম কত শালীন একটি দিন আর ধর্ম, এর মধ্যে কত ওয়াসাআত আর কত প্রশস্ততা। সংকীর্ণতা বলতে ইসলামের ধারে কাছেও নেই। এদের উপাস্যকে গালি দিতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। গালি দিবে না, তাহলে ওদেরকে, ওরা তো মানুষ তো মাত্র, এদের উপাস্য তো পাথর, পাথরকে গালি দিতে নিষেধ, ওদেরকে গালি দিতে আরো বেশি নিষেধ। গালিগুলো নেই, শালীনতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করবে, যাতে এদের ভিতরে ক্ষোভের সৃষ্টি না হয়। এইভাবে সতর্কতার সাথে চলবে। এমন কোনো কাজ, এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে তোমার দুশমনদের ভিতরে, কাফেরদের ভিতরে, মুশরিকদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়, এমন কিছু করা যাবে না। كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। তো এরাই নিজে হাতে মূর্তিগুলো বানায়, এগুলোর ইবাদত করে, এগুলোকে ডাকে, এগুলোর মান্নাত করে, এগুলোর কুর্নিশ করে। কারণটা কি? এটারও বুঝবুদ্ধি কি নাই? এতই কি মানুষ বেবুঝ হয়ে যায়? আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি সাজাই রেখেছি আমালাহুম, তাদের কাজকর্মকে, তারা ওদের কাজকর্মকে সুন্দর দেখে, আমারটা ভালো। কেন দেখে? কোন এক সময় এমন এক কুকর্ম করছে যার অভিশাপে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে এখন এদের খারাপ কাজটাকেই তাদের চোখের সামনে ভালো হিসাবে তুলে ধরে। এরা মনে করে এটা খুব ভালো, আসলে কাজটা ভালো নয়। মিথ্যা বলা যে ভালো নয় কে না জানে? জাতি বিজাতি, মুসলিম অমুসলিম, নাস্তিক পর্যন্ত একথা জানে, মিথ্যা কথা ভালো নয়, এটা খারাপ। কিন্তু এরপরও যে ইলেকশনে প্রার্থী হওয়ার পরে মিথ্যা বলে, মঞ্চে দাঁড়ায় হাজার হাজার মানুষের সামনে, জানায় খারাপ, তারপরেও বলে। কেন? এখন তার সামনে এটা সুন্দর দেখা যায় যে এটা বললে আমি পাস করব, ভালো। অথচ যে লোকটা বলতেছে সে পাগল নয়, তারপরেও বলে তার কাছে এটা ভালো লাগে। কেন? এক সময় তার এমন এক কুকর্ম ছিল, ওইটার অভিশাপে আল্লাহ পাক এখন মিথ্যা করে তার সামনে সবাই তুলছে, তার কাছে ভালো লাগতেছে, বলতেছে, যাতে এই আরো বেশি অভিশপ্ত। আল্লাহ পাক বলেন, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এদের কর্মকে আমি তাদের সামনে সুন্দর করে রাখছি কোনো এক কুকর্মের কারণে। যদিও সুন্দর করে রাখছি, তারা সুন্দর দেখে, ভালো মনে করে, কিন্তু সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, এক সময় তো তাদের পালনকর্তার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তারা ফিরে আসবে এক সময় আমার কাছে। হাসর মাঠের কথা বলতেছেন, হাসরের দিন আমার কাছে ফিরে আসতে হবে। আসলে ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, তখন আমি এদেরকে জানাই দিব যে তোমরা যে আমলগুলো করছিলা, যে কাজগুলো করছিলা, কাজগুলো কি খারাপ না ভালো এখন দেখে নাও। সব কাজের বাস্তবতা তখন সামনে প্রকাশিত হয়ে যাবে। রোজে মাহশর হারনে পয়দা শাওয়ার, পেশে হক মজরে মা রসোয়া শাওয়ার, পেশে হক মজরে মা রসোয়া শাওয়ার, সব কিছুর ভালো মন্দ প্রকাশ হবে সেখানে।
তখন বুঝবে কাজটা ভালো ছিল না খারাপ ছিল, তখন বুঝবে। এখন তো মনে হয় বড় ভালো, মিথ্যা বলতেছি, পাশ করে গেছি ইলেকশনে, ক্ষমতা যদি খুব ভালো, তখন বুঝবে এটা ভালো না এটা খারাপ। আল্লাহ ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইন জাআতকুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া মা ইউশইরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। আল্লাহ পাক তৌফিক দিলে সামনের আয়াতে